السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. প্রিয় বাংলাদেশ, প্রিয় দেশবাসী, আজকে আমি আবার একটি সংক্ষিপ্ত ভিডিও করতে যাচ্ছি। আপনারা মুক্তিকামী ছাত্র জনতা, দেশের স্বাধীনতাকামী, যারা স্বাধীনতার অতন্দ্র প্রহরী, 2024 সালে যারা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করেছে, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। মনোযোগ দিয়ে এই কথাগুলি শুনুন। সম্মানিত দেশবাসী, গত 5ই আগস্ট এদেশ আবার দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। 1971 সালে 16ই ডিসেম্বর দেশ স্বাধীনতা লাভ করেছিল। 1975 সালের 15ই আগস্ট দেশ স্বাধীনতা লাভ করেছে। 1990 সালে 6ই ডিসেম্বর দেশ আরেকবার স্বাধীনতা লাভ করেছিল। এখন স্বৈরাচার খুনি হাসিনা, শেখ হাসিনার কাছ থেকে বিগত 5ই আগস্ট 2024 সালে দেশ আবার স্বাধীন হয়েছে। এদেশের ছাত্র জনতা, আপামর ছাত্র জনতা এদেশ স্বাধীন করেছে, গণ অভ্যুত্থান করেছে। গণ অভ্যুত্থান করার পরেও আমরা দেখতে পাচ্ছি ভারতের কিছু দালাল এখনো সরকারের মধ্যে গাপটি মেরে বসে আছে। আসিফ নজরুল সাহেব ইদানিং উলট পালট কথা বলা শুরু করেছেন। এদের যারা স্বাধীন করলো রক্ত দিয়ে, 2024 সালে 5ই আগস্ট যারা দেশ স্বাধীন করলো, তাদের রক্তের দাম কত বেশি। তারা যারাই দুনিয়াতে বিদায় হয়ে গেল, তারা শাহাদত বরণ করল। এই শাহাদত বরণকারী রক্তের সিঁড়ি বেয়ে এদেশ 5ই আগস্ট দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। এখনো যদি আমরা একটি সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন, আওয়ামী লীগের যদি বলি ঐতিহ্যবাহী সংগঠন, তাহলে ঐতিহ্যবাহী সংগঠন বারবার হোঁচট খেয়েছে। এদের কর্মকাণ্ডে, এদের সন্ত্রাসী কর্মকাণ্ডে, এদের জঙ্গিবাদী কর্মকাণ্ডে এরা নিজেদের পায়ে নিজেরাই কোরআন মেরেছে। এখন এদের দালালি যারা করে সরকারের চেয়ারে বসে, তাদেরকে অচিরেই মূলোৎপাটন করতে হবে। তাদেরকে ক্ষমতার চেয়ার থেকে টেনে হেসড়ে নামিয়ে দিতে হবে। আর না হলে আবার একটি স্বৈরাচার সরকার এদেশে আসবে। তখন মানুষের আবার ভোগান্তি বেড়ে যাবে, মানুষের কষ্ট বেড়ে যাবে। এদের জন্য শান্তিময় দেশ হয়, কল্যাণময় রাষ্ট্র হয়। যদি কল্যাণময় রাষ্ট্র গঠন করতে চান, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে চান, তাহলে এদেশের ক্ষমতার চেয়ার ইসলামপন্থীদের হাতে তুলে দেন। প্রিয় দেশবাসী, প্রিয় বাংলাদেশ, যতদিন পর্যন্ত এদেশ কোরআন এবং হাদিস অনুযায়ী এদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এদেশকে দুর্নীতিমুক্ত করা যাবে না, ডাকাত মুক্ত করা যাবে না, রাহাজানি মুক্ত করা যাবে না, সন্ত্রাস মুক্ত করা যাবে না, যেই পর্যন্ত না এদেশ কোরআন এবং হাদিস অনুযায়ী শাসন যেই পর্যন্ত পরিচালিত না হচ্ছে। 1972 সালের সংবিধান ভারতের সংবিধান। এই সংবিধান অনুযায়ী চললে এদেশে দুর্নীতি চলবেই। সুদখোর, জানাখোর, মদখোর, লম্পট, ঠিকাদারি, দলবাজি, চাঁদাবাজি, এদেরকে যদি বন্ধ করতে চান, তাহলে ইসলামকে ক্ষমতায় আনতে হবে। ইসলাম যারা চায় তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তাদের ছাড়া এদেশের মুক্তির কোনো পথ নাই। আপনারা আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন, কিন্তু ইসলামী কোনো সরকার এদেশে দেখেন নাই। এদেশের 95% জন মুসলমান হওয়া পরেও এদেশে ইসলামী শাসন কায়েম হচ্ছে না। মহান রব্বুল আলামিন বলেছেন,
الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتاءوا الزكاة آمروا بالمعروف ونهوا عن المنكر। তোমাদেরকে যদি ক্ষমতার চেয়ার দেওয়া হয় তাহলে তোমরা চারটি কাজ করবা। এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করবা, 2 নম্বর কাজ হলো যাকাত আদায়ের ব্যবস্থা করবা, 3 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দিবা আর অসৎ থেকে লোকদেরকে বিরত রাখবা। 1947 সাল থেকে এই পর্যন্ত যত সরকার আইলো আর গেল, যত সরকারি বসালে এই 4টা দায়িত্ব কেউ পালন করে নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আমরা হচ্ছি সর্বোত্তম জাতি। সর্বোত্তম জাতির কাজ হইল 4 দফার কাজ। এই 4টি দফা যদি আমরা পালন করতে পারি, নামাজ কায়েম করতে পারি, যাকাত আদায় করতে পারি, তাহলে এদেশ শান্তিময় দেশ হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ যদি করতে পারি তাহলে এ দেশটাই পরিপূর্ণ একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। সেই কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য যারা এদেশে ইসলাম কায়েম করতে চায় তাদেরকে ক্ষমতার চেয়ার দিয়ে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতার চেয়ার দেওয়ার জন্য, ইসলামপন্থীদের হাতে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে শুভ বুদ্ধির উদ্রেক সৃষ্টি করে দেব। আমরা যেন বুঝতে পারি কোরআন এবং হাদিস ছাড়া আমাদের কোনো মুক্তি পথ নাই। নবী রাসূল ওলি আল্লাহদের দেশ এদেশ ওলি, বিশেষ করে ওলি আল্লাহদের দেশ। আমরা দেখি যত ওলি আল্লাহ এদেশে এসেছে, ভারতীয় উপমহাদেশ, সবাই কোনো না কোনো রাষ্ট্রশক্তির বিরুদ্ধে জিহাদ করেছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রাজা গোরগোবিন্দর বিরুদ্ধে জিহাদ করেছেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি পিতৃ রাজার বিরুদ্ধে জিহাদ করেছেন। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি সম্রাট আকবরের দ্বীন-এ এলাহির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। তারপরে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে নির্যাতিত, অত্যাচারিত রাষ্ট্রশক্তির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। এই জন্য এই অলি আল্লাহগণ হচ্ছেন মশহুর। এজন্য যারা অলি আল্লাহ হয়েছেন তারা কোনো না কোনো সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করেছেন। অতএব এই দেশ অলি আল্লাহদের দেশ। অলি আল্লাহদেরকে সম্মান করুন, অলি আল্লাহদেরকে ইজ্জত করুন, আল্লাহওয়ালাদেরকে ইজ্জত করুন, তাহলে এই দেশ আবার শান্তিময় দেশে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে শান্তিময় দেশ, কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।